ইন্টারনেট বন্ধ থাকা এবং টানা ৩ দিন সাধারণ ছুটির কারণে বড় ধাক্কা লেগেছে বিদেশি মুদ্রার গুরুত্বপূর্ণ উৎস প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই দেশের রেমিটেন্স হিসেবে এসেছে মাত্র $১৩৮ মিলিয়ন। অথচ তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৪ থেকে ২০ জুলাই $৪৫০ মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে $৬০৮ মিলিয়ন এবং প্রথম সপ্তাহে $৩৭০ মিলিয়ন রেমিটেন্স দেশে এসেছে। জুলাইয়ের ২৭ দিনে মোট রেমিটেন্স এসেছে $১.৫৬ বিলিয়ন। আর গত বছর জুলাই মাসে $১.৯৭ বিলিয়ন রেমিটেন্স দেশে এসেছিল। গত অর্থবছরের শেষ মাস জুনে $২.৫৪ বিলিয়ন দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থ বছরে সব মিলিয়ে $২৩.৯১ বিলিয়ন রেমিটেন্স দেশে এসেছিল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৮ জুলাই থেকে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। সেদিন রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আগেই। ১৯ জুলাই শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি হলে সারা দেশে সেনা নামানো হয়, বন্ধ হয়ে যায় কলকারখানার উৎপাদন। এরপর সরকার রবি থেকে মঙ্গল অর্থাৎ ২১ থেকে ২৩ জুলাই নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সব অফিস, আদালত, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। ইন্টারনেট ফিরলে এবং কারফিউ শিথিল হলে ২৪ জুলাই থেকে স্বল্প পরিসরে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ২৩ তারিখ পর্যন্ত রেমিটেন্স আসা বন্ধ ছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে রেমিটেন্স কমে গেছে, তবে এটা যদি দীর্ঘমেয়াদে কমতে থাকে তাহলে ভয়াবহ বিষয় হবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দেখা যাবে প্রবাসীরা অর্থ পাঠাবে, তার আত্মীয় স্বজন টাকা পাবে, কিন্তু দেশে ডলার আসবে না, যা অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে। রেমিটেন্সের এই নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপর চাপ তৈরি করবে। এই অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে তারা। মিডিয়ায় চলমান গুজব ও অপপ্রচার বিশ্বাস না করে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না, এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে।